কঠিন অর্থনৈতিক সংকটের সময় জনগণকে খানিকটা স্বস্তি দিতে বহু নিত্যপণ্যের দাম কমানোর ঘোষণা দিয়েছে নতুন সরকার। এ লক্ষ্যে মূল্যস্ফীতি আর অর্থনৈতিক চাপের বোঝার বিষয়টি রাখা হয়েছে মাথায়। সরকার দেশের প্রতিটি ব্যক্তি ও পরিবারের জীবনযাত্রার মান উন্নতির লক্ষ্যে নিত্য প্রয়োজনীয় 7টি পণ্যের উপর উৎসে কর হ্রাসের একটি বড় জনমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। তাই প্রস্তাবিত বাজেটে চাল, গম, আলু, মশলাসহ 7টি নিত্যপণ্যে থাকা উৎসে কর কমিয়ে 0.5% নির্ধারণ করেছে সরকার। ইলেকট্রিক গাড়ি রেজিস্ট্রেশনে আগাম আয়কর 2 লাখ টাকা থেকে কমিয়ে সর্বোচ্চ 1 লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়াও কর রেয়াত সুবিধা পাচ্ছে স্থানীয়ভাবে ইলেকট্রিক গাড়ি ও ই-বাইক উৎপাদন শিল্প। এছাড়া কম্পিউটার, প্রিন্টার, পোর্টেবল অটোমেটিক ডেটা প্রসেসিং মেশিন, ফ্ল্যাশ মেমোরি ও কম্পিউটার মনিটর আমদানিতে বিদ্যমান 5% অগ্রিম কর কমিয়ে 2% নামিয়ে আনছে সরকার। পাশাপাশি কমে আসবে নিত্য ব্যবহার্য ফ্রিজ ও এসির দরও। রাষ্ট্রীয় বিকাশকে ত্বরান্বিত করার লক্ষ্যে কম্পিউটারের যন্ত্রাংশ, অন্যান্য ডিজিটাল ডিভাইস উৎপাদনের জন্য উপকরণ আমদানিতে বিদ্যমান শুল্ক ও কর অব্যাহতি সুবিধা আগামী 30 জুন 2030 পর্যন্ত বর্ধিত করার প্রস্তাব করছি। সরকার যখন কফি, মশলা, খেজুর ও স্বর্ণের দাম কমানোর চিন্তা করছে, তখন পিছিয়ে নেই বাদ্যযন্ত্র। আমদানিতে থাকা 5% শুল্ক প্রত্যাহার করা হচ্ছে বিশেষ বিবেচনায়। তবে সবচেয়ে বড় স্বস্তি মিলবে হার্ট, ক্যান্সার ও চোখের রোগীদের, কারণ প্রত্যাহার করা হবে এসব খাতের উপর থাকা 10% ভ্যাট। যেগুলো আমাদের নিম্ন শ্রেণীর, মধ্যম শ্রেণীর জন্য দৈনন্দিন জীবনে তাদের জীবনযাত্রার মানের উপর চাপ সৃষ্টি করে, এইগুলো সবগুলো কমিয়ে দেওয়া হয়েছে। বিরাট রাজস্ব লক্ষ্য আদায়ে কেবল ছাড় নয়, বেশ কিছু পণ্যে দাম বাড়ানোর সিদ্ধান্ত নিতে হয়েছে বিএনপি সরকারকে। এ যেমন সিগারেটের ফিল্টার তৈরির কাঁচামালে 300 ও নিকোটিনে 3.5% সম্পূরক শুল্ক আরোপ করা হচ্ছে নতুন করে। এছাড়াও দেশি মদের উপর লিটার প্রতি গুনতে হবে অতিরিক্ত 500 টাকা বেশি, যার পুরোটাই কেটে নিবে ভ্যাট হিসাবে। বিলাসবহুল গাড়ি নিবন্ধন ও নবায়নে 1.5 লাখ টাকা বাড়ছে অগ্রিম আয়কর। কাজু বাদাম আমদানিতে থাকা 5% শুল্ক বেড়ে হচ্ছে সর্বোচ্চ 25%। এছাড়া হিমায়িত আমদানিকৃত মাছের উপর 15% মূসক আরোপ করছে নতুন সরকার। এদিকে রড ও নির্মাণ সামগ্রী, মাইল্ড স্টিল, এমএস রডসহ সংশ্লিষ্ট পণ্যের উৎপাদন পর্যায়ে কর ও ভ্যাট প্রায় 10% বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজস্ব জিডিপি অনুপাত নিম্ন পর্যায়ে রয়ে গেছে। এবারের বাজেটে 150 সিসির উপরে থাকা মোটরসাইকেলের জন্য বাধ্যতামূলক করা হচ্ছে টিআইএনও। রাকিব আল জাবেদ, 71, ঢাকা।